ঘরে তিনটি জিনিস থাকলে জিন বাসা বাঁধে। ওই ঘরের ভিতরে জিন প্রবেশ করে এবং সেখানে তারা বসবাস করা শুরু করে দেয়। ঘরের ভিতরে তিনটি জিনিস আপনি রাখবেন না। অনেকে আবার জিন জাতি বলতে কিছু আছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের ব্যাপারে একটা সূরা নাযিল করে দিয়েছেন সূরাতুন নাস, জিনদের ব্যাপারে একটা সূরা নাযিল করে দিয়েছেন সূরাতুল জিন। সুতরাং জিন জাতি আছে, এরা অনেক চিকিৎসা বিজ্ঞান বলে মানসিক ভারসাম্যহীনতা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। অদৃশ্য জাতি যাদেরকে আমরা দেখতে পারি না, তবে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এক নাম্বার, যেই ঘরের ভিতরে ময়লা আবর্জনা সবসময় জমিয়ে রাখে, তারা ময়লা আবর্জনা ম্যাক্সিমাম সময় জমিয়ে রাখে, ওই ঘরের ভিতরে জিনরা বসবাস করতে থাকে। এই ঘরের ভিতরে জিনরা বাসা বাঁধা শুরু করে। এজন্য ময়লা আবর্জনা আপনি রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। এজন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরে রাখার চেষ্টা করবেন, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে পুতুল থাকে এবং হিন্দুদের যে ঘন্টি আছে এগুলো থাকে, পুতুল থাকে, মানুষের ছবি টানিয়ে রাখে, প্রাণীদের ছবি টানিয়ে রাখে, ওই ঘরের ভিতরে জিন বসবাস করে। বিশেষ করে পুতুল, মূর্তি এগুলো ঘরের ভিতরে রাখবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করে দিয়েছেন, কারণ লা তাদখুলুল মালায়েকা, ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে পুতুল, প্রাণীর ছবি টানিয়ে রাখা হয়, কোনো প্রাণীর ছবি, মানুষের ছবি টানিয়ে রাখা হয়, কুকুর থাকে, ওই ঘরের ভিতরে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এবং ওই ঘরের ভিতরে বজ্জিন ঘরের ভিতরে বাসা বাঁধা শুরু করে। এবং 3 নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে গানের আওয়াজ বেশি হয়, অশ্লীল কাজ বেশি হয়, নামাজ পড়া হয় না, অশ্লীল গুনাহ, এরপরে দেখা যাচ্ছে গানের আওয়াজ বেশি শুনে থাকে, ওই ঘরের ভিতরে জিনরা বসবাস করা শুরু করে দেয়। সুতরাং এই 3টি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আর নাহলে ঘরের ভিতরে বজ্জিন বাসা বাঁধা শুরু করলে আপনারা কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে।